Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. পাথর প্রতিমায় গতকাল রাতে ভয়াবহ বাজি বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল বাড়ির চাল। ঢোলাহাটেও মজুদ বাজিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল 7 জনের। আগুনে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। মৃত্যু হলো 4 শিশুসহ একই পরিবারের 7 জনের। খোঁজ মিলছে না আরও 4 সদস্যের। ঝলসে গেল 6 মাসের 2টি শিশু থেকে 80 বছরের বৃদ্ধা। রেহাই পেলেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং প্রায় 1 দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুদ রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যেই ছিল বাজির কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। তবে বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে শব্দবাজি তৈরির জন্য কোনো অনুমতি এখনও দেওয়া হয় না। দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতশবাজি তৈরির অনুমতি। এখানে কি তবে বেআইনিভাবে বাজি মজুদ করা হতো? প্রশ্ন উঠছে। বোমা তৈরি হতো বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এদিকে লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক। শেষ পাওয়া খবর অনুসারে হাসপাতালের SSKM হাসপাতালে চিকিৎসাধীন মহিলার আজ সকালে মৃত্যু হয়েছে। এদিকে আজ বিস্ফোরণ স্থলে যাচ্ছে ফরেন্সিক টিমের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত 9:30 নাগাদ হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরেই পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় 3 শিশুসহ 8 জনের। এ বিষয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে, সাথে কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরেই এলাকার এই বাড়িতে বাজি তৈরি ও মজুত রাখা হতো। রায়পুরের 3য় ঘেরি এলাকায় এই বাড়িতে বণিক পরিবারের 11 জন সদস্য থাকতেন। তাদের বাজি তৈরির পারিবারিক ব্যবসা রয়েছে। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক 2 ভাই। সোমবার এই দুর্ঘটনায় তাদের বাবা অরবিন্দ বণিক, বয়স 65, ঠাকুরমা প্রভাবতী বণিক, বয়স 80 বছর, চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক, বয়স 28 বছর, 2 সন্তান অর্ণব বণিক, বয়স 9 বছর, অস্মিতা বণিক 8 মাস এবং তুষারের 2 সন্তান অনুষ্কা বণিক 6 বছর এবং অঙ্কিতা বণিক 6 মাস। মারা গিয়েছেন তারা। তুষারের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। 3 জন বাড়ির বাইরে ছিলেন, তাদের কিছু হয়নি। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট তিনি জানান, গতকাল রাতে ঢোলাহাট থানার অন্তর্গত পাথর প্রতিমা এলাকায় বাজি বিস্ফোরণের জেরে 7 জনের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। কিভাবে ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত শুরু করছি। অন্ধকারের সময় এলো, ছবিটা হবে দাদা, হাত ঢুকছে দাদা। দাদা দাদা এবার ঠিক আছে। যত বেলা হচ্ছে তত প্রশাসন ওই গাছতলায় চলে যাচ্ছে। না প্রচুর রোদ, সকালবেলা কারো রাস্তা যায়, এখন তো আগুনটা ধরবে। এইগুলো আমরা জল ফল দিয়ে চাপা দিলে। কিন্তু গোডাউনের ছবিটা প্রথমে একটু দেখাবো। বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন মশলা এখানে পড়ে রয়েছে। এমনকি যে সেলের সেই ধাঁচা, যে ধাঁচার ভিতরে সেলের মশলা ভরা হয় এবং তারপর ফাটানো হয়, সেই সেলের ধাঁচাও রয়েছে। বিভিন্ন বাজি তৈরির জন্য যে ছোট ছোট যে সমস্ত টুকরিগুলো হয়। ঠিক আছে। আর যে ঘটনার জন্য আজকের এই মানুষের মৃত্যু, যে বাজি বিস্ফোরণে, বাজি কারখানার বিস্ফোরণ, এটা কি বৈধ ছিল? এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো, তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না, তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে তার কাছে খবর, সে বলতো এসব বন্ধ করো।
এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু লাইসেন্স পাওয়া কারখানা, লাইসেন্স পাওয়া যদি কারখানা হয় আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের ভয়ে? এইখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা মানে এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল। কিন্তু বিধায়ক তো বলেছেন বাসন্তী পূজার জন্য তৈরি হচ্ছিল, কোনো লাইসেন্স আরো বলেছেন, এটাও বলেছেন। তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে বাসন্তী পুজোকে আনন্দ করার জন্য, তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে? তাহলে এটা একটা কারখানা, এটা বাসন্তী পুজোর জন্য হবে, ঈদের জন্য হবে, লক্ষ্মী পুজোর জন্য হবে, কালী পুজোর জন্য হবে, যখন যে আসবে ওকেশনে তো সে বিক্রির জন্য তৈরি করবে। কিন্তু এইটার যে লাইসেন্স দিয়েছেন এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি, তিনি সব খবর ভারবিয়ালি পেয়েছেন, কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে। লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক। আমার বক্তব্য এই লাইসেন্স যারা দিল, যে দপ্তর দিল, তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের। যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী। এত জনবসতি এলাকায় কি লাইসেন্স দেওয়া? এখন এই লাইসেন্স মানবিক দিয়ে আমি বলবো যে দেওয়া উচিত নয়, কিন্তু দেখুন বিজ্ঞানের ব্যাপার, এটা তো বিজ্ঞানের নিয়মে তৈরি হয়। বিজ্ঞান যদি বলে দেওয়া যাবে তাহলে সেটাও প্রকাশ্য আসা উচিত। কোন বিজ্ঞানের নিয়মে কোথায় এইসব কাজে লাইসেন্স দেওয়া যায় আর দেওয়া যায় না, এটাও পাবলিকের কাছে রাখুক। তাই যদি হয় তাহলে তারা এর বৈধতা দেখাবেন যে হ্যাঁ সায়েন্স বলেছে দেওয়া যায়। আপনার নামটা কি? আমার নাম নারায়ণ হালদার। এখানেই ছিলাম না আমরা, আজকে পাথরতিমা কাপের একটা বড় ফুটবল খেলা ছিল, সেইখানেই ছিলাম। তো আমরা ওখান থেকে খবরটা পাই, খবর পাওয়ার পরে ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি। প্রায় ঘণ্টাখানেক আগে সম্ভবত এখানে যে দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা দু ভাই, এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই, এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে, আর বাকি 4 জন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না। তারা এই অবস্থার মূলে হয়তো ওখানে গিয়ে ওদের উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে। আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছি না কোথায় আছে। কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে, আবার কোথা থেকে হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে। বাড়ির মধ্যেই তৈরি হচ্ছিল, বাড়ির মধ্যে স্টক থাকে, এখান থেকে মালটা বিক্রি করে। আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠের মাঝখানে, তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে। যে কোনো কারণেই হোক সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে। এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটা চারপাশে পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায়। দমকল কি আসতে দেরি হলো? দমকল তো এখান থেকে অনেক দূরে, খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে যদিও গাড়ি এখানেই আছে, কিন্তু দমকল এসে কি এখানে এসে আমাদের এটা করেছে না, তার আগে এই কারখানার কি অনুমোদন ছিল, প্রশাসনিক অনুমোদন? হ্যাঁ, আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে, সেই লাইসেন্স মতো বহুদিন থেকে এরা এখান থেকে ছিল। সমীর বাবু, যে হারে বিস্ফোরণের আওয়াজ, যে তীব্রতা, তাতে তো আতশবাজির পাশাপাশি শব্দবাজিও তো পেলাম আমরা। সিলিন্ডারটা ফেটেছিল, 3টে সিলিন্ডার ছিল, আচ্ছা, একটা বাস্ট হয়েছে আর 2টো পুকুরে ফেলে দেওয়া। এটা হয়েছে বলি আমাদের লোকাল যারা বলছে আর কি, যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলে বিশেষ শব্দটা হয়েছে। ঠিক আছে। এখন সিলিন্ডার পুকুরে
are involved, they are running from the ground. ও তো জানা কথা, ওগুলো নিয়ে তো বিষয় না। আমি শুধু বলছি যে গ্র্যাভিটিটা দেখুন, পাশের যে অ্যাসবেস্টার সেগুলো গিয়ে ছঞ্চতে এইরকম ভাবে তার ভেঙেছে। আপনারা তো দেখেছেন সংখ্যা বেড়ে 8, কি বলবেন? এটা তো পরম্পরা তৃণমূলের, মানে বোম ব্লাস্টিং আর তৃণমূল মানে একই জায়গা দুটো সমর্থক শব্দ আমি মনে করি। এবং যত বাংলায় ভোট এগিয়ে আসবে তত দেখবেন আরো এগুলো বাড়ছে। বিভিন্ন ধরনের সিন্ডিকেট পাওয়ারবাজি নিজেদের মধ্যে চলে এবং নিজের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে এবং পুলিশ একদম চুপচাপ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো একদম ভেঙে পড়েছে এখানে এবং তার দেখবেন কোনো বিচার হবে না। পুলিশ নিজে বলছে আনফর্চুনেট ইনসিডেন্ট, মানে আনফর্চুনেটের আগে তুমি দেখো যে ইনসিডেন্টের জন্য কি হয়েছে তার রুট কজ খুঁজে বার করো। সেখানে পুলিশ সেগুলো করছে না, কিভাবে চাপা দেওয়া যায়, ধামা চাপা দেওয়া যায় তার চেষ্টা করছে। প্রত্যেকটা বাংলার বাইরে প্রত্যেকটা মানুষ জানে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে বসে আছে। যত ভোট এগিয়ে আসে তত আস্তে আস্তে এক একটা পর্দা খুলতে থাকে। যেমন বিভিন্ন জায়গায় মালদা দেখছেন, বীরভূম দেখছেন, দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বিভিন্ন জায়গায় এরকম ধরনের আরও দেখতে পাবে। কিন্তু ওখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে লাইসেন্স প্রাপ্ত ছিল, এখানে মানে বৈধ কাগজপত্র ছিল, সে ব্যাপারে একেবারে পুলিশকে বিশ্বাসই করে না, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী নিজে বলেন যে বড় বোম ব্লাস্টিং হলে মানে সিলিন্ডার পেটে মৃত্যু হয়েছে, তাহলে তার মন্ত্রীগুলোর কথা কেউ বিশ্বাস করবে? আজকালকার বাংলার জনতা এদের কথা বিশ্বাস করে না, তারা নিজেদেরকে কি করে প্রোটেক্ট করা যায় সেটা ভাবে। এই তোর বোন কিন্তু 5 ঠিক আছে, ঠোকলে তুই আমার সুযোগ করে। ধোলাহাটের বিস্ফোরণ নিয়ে সাংবাদিক বৈঠক। পাথর প্রতিমায় বিস্ফোরণের ঘটনায় সচেতনতার অভাবকেই দায়ী করলেন এডিজি সুপ্রতিম সরকার। ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তা দাবি করলেন বাড়িতে দাহ্য পদার্থ মজুদ রেখে সেখানেই আবার রান্নাবান্নার কাজ করলে, গ্যাস জ্বালালে এই ধরনের ঘটনা ঘটবেই। নিতান্তই সচেতনতার অভাবেই এই ধরনের ঘটনা। এডিজি বলেন বাজির ব্যবসার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষের জীবন জড়িত থাকে, জীবিকা নির্বাহের ব্যবহার, কিন্তু কোথাও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বাড়িতে পেট্রোল মজুদ রাখি আর সেখানে রান্নাবান্না করি, দাহ্য পদার্থ ব্যবহার করি, সেই খবরটা পুলিশের কাছে থাকা সম্ভব নয়। পুলিশের পক্ষে সবসময় নজর রাখা সম্ভব নয়। ঘরের মধ্যে দাহ্য পদার্থ রেখে গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, এটা তো সচেতনতার অভাব। যারা ফেরার তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য এতগুলো প্রাণ চলে গেল। ভবানী ভবন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান, অগ্নিদগ্ধ হয়ে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে, সেখানে আজকে সকালবেলা তাঁর মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছে এবং 1 জন পুরুষ আছে। বাড়িটি চন্দ্রকান্ত বণিক, চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল, এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে গ্যাস সিলিন্ডারও বাস করেছে। ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বাস করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বাস করে আগুন লেগে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজি কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। আপাতত এইটা ছিল ইনসিডেন্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোন কোন ধারায় মামলা হয়েছে একটু বলবেন, এবং এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে কি মামলা হয়েছে? না, মামলা যেটা হয়েছে 287, 288, 105, 110, 125 and 61 clause 2 BNS এবং 24, 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 ধারাগুলো যদি
একটু বিস্তারিত যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।